সরলরেখা চ্যাপ্টারের 6 নম্বর অঙ্ক আজকে আমরা পড়ব। এর আগের ক্লাসে আমরা 5 নম্বর অঙ্ক পর্যন্ত পড়েছিলাম, অতি সংক্ষিপ্ত। আজকে 6 নম্বর অঙ্ক বোর্ডে দেওয়া আছে। কি দেওয়া আছে? পি বিন্দু x1 y1 ও x2 y2 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করে যদি ax + by + c = 0 সরলরেখা, মানে এটা এত সরলরেখা পি বিন্দুগামী হয়, তবে প্রমাণ করো এত। আমরা কি করব? পি বিন্দু এ ও বি বিন্দুর সংযোগ সরলরেখাকে m:n অনুপাতে বিভক্ত করে। তো প্রথমে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করব। তারপরে কি বলেছে, এত সরলরেখা, এটা একটা সরলরেখার সমীকরণ, এত সরলরেখা পি বিন্দুগামী হয়, তার মানে এই সরলরেখার উপর পি বিন্দু অবস্থিত, অর্থাৎ পি বিন্দুর যেটা স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কটা এই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করবে। তো প্রথমে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিই। সলিউশন। তো প্রশ্নানুসারে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পি বিন্দুর স্থানাঙ্ক সূত্র কি ছিল? কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখাকে কোনো একটা বিন্দু যদি m:n অনুপাতে বিভক্ত করে, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক হয় mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। এবার পি বিন্দু এত সরলরেখার উপর অবস্থিত, যেহেতু পি বিন্দু ax + by + c = 0 এত সরলরেখার উপর অবস্থিত, তাহলে কি হবে? পি বিন্দুর স্থানাঙ্ক এই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করবে। তার মানে পি বিন্দুর স্থানাঙ্কটা, মানে এক্স এর মান আর ওয়াই এর মান, এখানে আমরা এক্স আর ওয়াই এর জায়গাতে বসিয়ে দেব। এক্স এর মান কত? mx2 + nx1 / m + n + b। ওয়াই এর মান কত? my2 + ny1 / m + n + c = 0। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এতটুকু, m/n। তাহলে আমাদের এখান থেকে আমরা কি করব? m কমন নেব আর n কমন নেব, মানে একদিকে m রাখবো, একদিকে শুধু m যুক্ত পদ, আরেকদিকে শুধু n যুক্ত পদ রাখবো, রেখে m আর n কমন নিয়ে অনুপাত বের করব। আমরা এখানে লসাগু করতে পারি m + n। এ দিয়ে গুণ হবে এটাকে, a mx2 + a nx1 + b my2 + b ny1 প্লাস সির সাথে একবারেই নিয়ে নেই, বলে c × m + n হবে, মানে cm + cn = 0। এটা এদিকে গিয়ে 0 হয়ে যাবে। এবার দেখি কোন পদগুলো m যুক্ত, সেই পদগুলোকে বাঁ দিকে রাখবো। প্রথম পদটা m যুক্ত, তাহলে amx2। আরেকটা স্টেপ এখানে লিখতে হতো, লিখছি না, মানে স্টেপটা কি? স্টেপটা এটা এই দিকে গিয়ে 0 হয়ে যাবে, তার মানে শুধু উপরেরটা সমান সমান 0 লিখে দেবো। ওটা লিখছি না, একবারই করে দিচ্ছি। এত প্লাস bmy2 + cm = বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি, সবগুলোই মাইনাস হয়ে যাবে, তার জন্য মাইনাস কমন নিলাম। anx1, যেগুলো পদে n আছে সেইগুলো পদ লিখছি, প্লাস bny1 + cn। m যদি কমন নেই, কি থাকবে এখানে? ax2 প্লাস m কমন নিয়েছি, ax2 + by2 + c, তার থেকে মাইনাস n কমন নেব, কি থাকবে? ax1 + by1 + c। সাইডে এখানে করছি,
m/n, এনটাকে নিচে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিচে নিয়ে যাব, ইকুয়ালস টু মাইনাস তো আছেই, উপরে কত ax1 প্লাস by1 প্লাস c বাই ax2 প্লাস by2 প্লাস c। এটাই প্রমাণ করতে বলেছে, তো প্রমাণ হয়ে গেল এটা। পরের অঙ্কতে যাই। 7 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, দেখাও যে a, b ও c, d বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণকে এত আকারে লেখা যায়। মানে আমাদের দুটি বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো দুটি বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ বের করার সূত্র আমাদের কাছে আছে। তো এখানে দুটি বিন্দু হচ্ছে a, b ও c, d, এই দুটি বিন্দু। তো এই দুটি বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ যদি আমরা বের করি, x1 y1, x2 y2 বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ কি ছিল, y minus y1 by x minus x1 equals to y1 minus y2 by x1 minus x2। সেটা যদি আমরা এখানে প্রয়োগ করে দেই, y minus y1 মানে এখানে b by x minus x1 মানে x minus a equals to y1 minus y2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, b minus d by x1 minus x2, এটা x1, এটা x2 মানে a minus c। যদি আমরা এটা করি আমাদের প্রমাণ হবে না। b minus d, a minus c এগুলো প্রমাণে নেই। তাহলে আমাদের এই সূত্র সরাসরি প্রয়োগ করে দিলে আমাদের অঙ্কটা হচ্ছে না। তাহলে কি করব, অন্য প্রসেস করতে হবে। কি প্রসেস করব, এটা থাক এখানে। যদি ছবি আঁকতে চাই, ধরলাম সরলরেখাটা এটা হচ্ছে আমাদের এত, এটা হচ্ছে c, d। এই সরলরেখার সমীকরণ বের করতে হবে। সমীকরণ বের করতে গেলে কি লাগে, সরলরেখার উপরে একটা গতিশীল বিন্দু x, y ধরে নেই। কি করব, এই দুটো বিন্দু দিয়ে প্রবণতা বের করব, আবার এই দুটো বিন্দু দিয়ে আমরা প্রবণতা বের করব, দুটোকে সমান করে দেব, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। ধরি সরলরেখাটির উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত, x, y। এবার আমরা এই দুটো বিন্দু দিয়ে প্রবণতা বের করছি। এখন a, b ও x, y এত বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার প্রবণতা, বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার প্রবণতা কত হবে, y minus y1, এটাকে ধরলাম b by x minus x1 c। ঠিক আছে, আবার এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতা বের করতে পারবো। আবার x, y ও c, d বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার প্রবণতা, বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার প্রবণতা কত হবে, এখানে এদিক থেকে বিয়োগ করি, y minus d by x minus c। দুই ক্ষেত্রে প্রবণতা একই হবে যেহেতু একই সরলরেখা। যেহেতু সরলরেখা দুটি একই, যেহেতু কি লিখব, সরলরেখা দুটি একই, তাহলে এদের কি, এদের প্রবণতাও সমান হবে। প্রবণতা কত, y minus b by x minus a equals to, এখানে প্রবণতা কত, y minus d by x minus a, দুই ক্ষেত্রে সমান হবে। তো এটাই তো সমীকরণ একটা, x আর y দিয়ে আছে। x, y এই সরলরেখার উপরে যে কোনো বিন্দু, আর x আর y এই সমীকরণকে সিদ্ধ করছে, তার মানে এটাই হবে এই সরলরেখার সমীকরণ।
এদিকে গুণ করি এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস ডি ইকুয়ালস টু এক্স মাইনাস সি ইন্টু ওয়াই মাইনাস ডি প্রমাণিত। সুতরাং সরলরেখাটির সমীকরণ এত, এই লাইনটা লিখে দিতে হবে, প্রমাণিত। 8 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রের দুটি বাহু যদি এত এবং এত সরলরেখা দ্বয়ের অংশ হয় তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। বিষয়টা কিরকম একটু বোঝার চেষ্টা করি। দুটো সরলরেখার সমীকরণ আছে, একটা হচ্ছে 5x মাইনাস 2y ইকুয়ালস টু 13, ধরলাম এটা এরকম 5x মাইনাস 2y ইকুয়ালস টু 13, এটা হচ্ছে 5x মাইনাস 2y ইকুয়ালস টু 13 এটা। এবার আরেকটা সরলরেখা কত আছে 5x মাইনাস 2y প্লাস 16 ইকুয়ালস টু 0। এই দুটো সরলরেখা সমান্তরাল হবে, যেহেতু x এর সহগ y এর সহগ, x এর সহগ y এর সহগ দুই ক্ষেত্রে সমানুপাতি হবে, তার জন্য সরলরেখা দুটো সমান্তরাল সরলরেখা হবে। এবার এই সরলরেখাটা এদিকেও হতে পারে বা এদিকেও হতে পারে, মানে মূল বিন্দুর দুটো বিপরীত দিকে হতে পারে, মানে মূল বিন্দুর দুটো বিপরীত দিকেও থাকতে পারে বা মূল বিন্দুর একই দিকেও থাকতে পারে। ধরলাম মূল বিন্দুর একই দিকে যখন থাকবে, দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা মূল বিন্দুর একই দিকে আছে, তাহলে এখানে যে একটা বর্গক্ষেত্র তৈরি করতে পারবো আমরা, এই সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব যেটা সেটা হবে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য। এই সরলরেখা দুটোর মধ্যে যেটা দূরত্ব সেটা হবে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, তার মানে সরলরেখা দুটির মধ্যে আমাদেরকে দূরত্ব বের করতে হবে। সরলরেখা দুটির দূরত্ব বের করব, এটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেলে ক্ষেত্রফল বের করতে পারবো। এবার এই সরলরেখা দুটির মধ্যে দূরত্ব আমরা কেমন করে বের করব? আমরা কি করব, মূল বিন্দু থেকে দুটি সরলরেখার দূরত্ব বের করব। মানে মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করলাম, আবার মূল বিন্দু থেকে এই সরলরেখারও দূরত্ব বের করব। এই বড় দূরত্বটা থেকে ছোটটাকে মাইনাস করে দেব, তাহলে এই সরলরেখা দুটির মধ্যে দূরত্ব বের হয়ে যাবে। তো এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে সরলরেখা দুটি যখন মূল বিন্দুর একই দিকে থাকে তখন এদের দূরত্ব দুটোর যে চিহ্ন থাকবে দুই ক্ষেত্রে একই চিহ্ন থাকবে, দুটোর ক্ষেত্রে একই চিহ্ন থাকবে যদি মূল বিন্দুর একই দিকে থাকে। আর মূল বিন্দুর বিপরীত দিকে যদি থাকে, ধরলাম এই সরলরেখাটা এই দিকে না, এই সরলরেখাটা এই দিকে আসে, তাহলে এই ক্ষেত্রে সরলরেখা দুটির মধ্যে দূরত্ব হচ্ছে এত বড়। এই ক্ষেত্রে মূল বিন্দু থেকে দূরত্ব যদি বের করি, এই সরলরেখার যে চিহ্ন আসবে, যদি মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করি তার বিপরীত চিহ্ন আসবে। দুই ক্ষেত্রে আমরা বিয়োগই করব, ঠিক আছে। আসলে এই কনসেপ্টগুলো এর পরে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোতে ভালো আসে, ওগুলোতে ভালো করে পড়া যায়। এখনো সরলরেখা দূরত্ব বের করার নিয়ম বলা হয়নি, দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বলার নিয়ম, সেজন্য এখন এভাবেই মোটামুটি বুঝতে হবে আর কি। মানে মেন কথা আমরা কি করব, মূল বিন্দু থেকে সরলরেখা দুটির মধ্যে দূরত্ব বের করব, দূরত্ব বের করে দুটোকে বিয়োগ করে দেব। যখন বিপরীত দিকে থাকবে সেক্ষেত্রেও আমরা বিয়োগ করব, কারণ বিপরীত দিকে থেকে বিয়োগ করে ধরলাম এই দূরত্বটা প্লাস দিয়ে আসলো +5, আর এইটুকু দূরত্ব কত আসলো -2 ধরলাম -2। তাহলে আলটিমেটলি এই -2 দূরত্ব থেকে আমাদের এই -5কে আমাদের মাইনাস করতে হচ্ছে, মানে কত -7, তো প্লাসই হলো আমাদের এই ক্ষেত্রে। অথবা বলতে পারি এই দূরত্ব থেকে এই দূরত্ব মাইনাস করবো, 5 থেকে আমরা এই দূরত্বকে মাইনাস করছি, তাহলে -2 এক্ষেত্রে 7 হয়ে গেল দূরত্ব। মানে দূরত্ব আমরা মূল বিন্দু থেকে বের করব, দুটো সরলরেখার বের করে সেই দুটো বিয়োগ করে দেব, এটাই হবে সরলরেখা দুটির মধ্যে দূরত্ব। যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সহ নিয়ে বিয়োগ করব। এই সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব বের করব, তার জন্য আমাদেরকে এটাকে অভিলম্ব আকারে প্রকাশ করতে হবে। (5x - 2y = 13) এটা 1 নম্বর সরলরেখার সমীকরণ দিয়ে দিই। এটাকে অভিলম্ব আকারে প্রকাশ করব।
কি করব আমরা রুট ওভার 5 স্কোয়ার প্লাস এই যে -2 হোল স্কোয়ার দিয়ে আমরা কি করব ভাগ করে দেব ইন্টু এক্স প্লাস -2 বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু কত 13 বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। এটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব সরলরেখার। সুতরাং 1 নং সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব কত 13 বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার সমান কত 25 আর 29 তো একক। দুই নং সরলরেখা লিখে নিই 5x - 2y প্লাস 16 ইকুয়ালস টু 0 মানে 5x - 2y ইকুয়ালস টু -16 থেকে 2 নম্বর দিই থেকে অভিলম্ব আকারে লিখি 5 বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস -2 বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু -16 বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। সুতরাং 2 নং সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব 2 নং সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব -16 বাই রুট ওভার এটা 29ই হবে -16 বাই রুট 29। তাহলে 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত হবে একটা থেকে একটাকে মাইনাস করে দেব অর্থাৎ 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এটা থেকে এটাকে বিয়োগ করে দিই 13 বাই রুট 29 মাইনাস দিয়ে আবার মাইনাস অফ 16 বাই রুট 29 আচ্ছা দেখো প্লাস হয়ে যাবে রুট 29 এখানেও 29ই আসবে মানে রুট ওভার 29 এত একক। এটা হবে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য সরলরেখা দুটির মধ্যে যেটা দূরত্ব সেটাই হবে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য রুট ওভার 29 অর্থাৎ ক্ষেত্রফল বাহু স্কয়ার 29 বর্গ একক। 9 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে 2k, -2 এবং 1, -k বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা -2 হলে k এর মান নির্ণয় করো। খুব সহজ এটা, এই দুটো বিন্দু দিয়ে আমরা প্রবণতা বের করব, বের করে -2 এর সমান করে দেব, এখান থেকে k এর মান বের হয়ে যাবে। প্রশ্নানুসারে এই দুটো বিন্দুর সঙ্গে সরলরেখার প্রবণতা কত হবে y2 - y1 -2 মাইনাস দিয়ে -k তার মানে +k হয়ে যাবে। এবার 2k
-1 মানে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এটা সমান সমান কার সমান -2 এর সমান। ক্রস গুণ করে দেই কত হবে, k -2 ইকুয়ালস টু এদিকে গুণ করলে কত মাইনাস কত 4k প্লাস 2, এদিকে নিয়ে আসবো এটাকে কত 5k হয়ে যাবে, 5k ইকুয়ালস টু 4, k ইকুয়ালস টু 4/5। কোশ্চেন নাম্বার 10 কি দেওয়া আছে, 7x মাইনাস 6y ইকুয়ালস টু 20 সরলরেখার উপর এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। কোনো বিন্দুর স্থানাঙ্কের কোটি আর ভুজ মানে কি, ধরলাম x, y হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক, x এর মানটাকে বলে ভুজ, y এর মানটাকে বলে কোটি। তো এই প্রশ্নতে কি বলা আছে, কোটি ভুজের দ্বিগুণ, তার মানে এই যে কোটি এটা ভুজের দ্বিগুণ, ভুজ থেকে আমরা কিছু একটা ধরে নেব, আলফা ধরলাম, তাহলে কোটি কত হবে 2 আলফা হবে। ধরি বিন্দুটির ভুজ ধরবো আমরা, ভুজ আলফা, সুতরাং বিন্দুটির কোটি কত হবে 2 আলফা হবে। এটা হচ্ছে ভুজ মানে x এর মান, এটা হচ্ছে কোটি মানে y এর মান। এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, স্পষ্টতেই আলফা, 2 আলফা বিন্দুটি 7x মাইনাস 6y ইকুয়াল টু 20 এত সমীকরণকে সিদ্ধ করে। সিদ্ধ করবে, সুতরাং আলফা 2 আলফা এখানে বসিয়ে দেব, 7 আলফা মাইনাস 6 ইন্টু 2 আলফা ইকুয়াল টু 20। তো এখানে কত 12 আলফা মাইনাস 7 আলফা মানে -5 আলফা ইকুয়াল টু 20, আলফা ইকুয়াল টু কত -4। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক আলফা, 2 আলফা হলো -4, 2 আলফা মানে কত -8, -4, -8। এগারো নম্বর কোশ্চেন দেখো, বোর্ডে দেওয়া আছে 11 নম্বর কোশ্চেন। 3x প্লাস 4y প্লাস m ইকুয়ালস টু 0 সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক হলে m এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এই সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব আমরা বের করব। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করার জন্য সরলরেখাটিকে আগে অভিলম্ব আকারে নিয়ে আসতে হবে। এমটাকে ডান দিকে নিয়ে যাব, 3x প্লাস 4y ইকুয়ালস টু কত -m, তারপরে আমরা ভাগ করে দেব √3² প্লাস 4² দিয়ে, ইন্টু x প্লাস 4/√3² প্লাস 4² ইন্টু y ইকুয়ালস টু -m/√3² প্লাস 4²। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে এটুকু, সুতরাং 1 নং সরল রেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কত -m/√3² প্লাস 4²। আর এখানে প্রশ্নতে বলা নেই এম এর মান ধনাত্মক না ঋণাত্মক। ঠিক আছে, এম এর মান যদি মাইনাস দিয়ে হয়, এম এর মান যদি মাইনাস দিয়ে হতো তাহলে এই উত্তরটা মাইনাস দিয়ে হবে, আর এম এর মান যদি প্লাস দিয়ে হতো তাহলে এই উত্তরটাও প্লাস দিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমাদের লম্ব দূরত্ব প্লাস মাইনাস আকারে দিতে হবে, প্লাস অথবা মাইনাস। ঠিক আছে, প্লাস অথবা মাইনাস, এটা এম এর মানের উপর ডিপেন্ড করবে। লম্ব দূরত্ব কত হলো, এত হলো। প্রশ্নানুসারে
অ্যাজ পার কোশ্চেন কি দেওয়া আছে, প্লাস মাইনাস এম বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কত 2, এটা 5 হবে। তাহলে এম ইকুয়ালস টু প্লাস মাইনাস 10। 12 নম্বর প্রশ্ন, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, কত দেওয়া আছে 2x - 5y + 12a = 0। এই সরলরেখার উপরে একটা বিন্দু আছে a² 2at, বলেছে এখান থেকে আমাদের সরলরেখার উপরে দুটো বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমরা কি করব, এই সরলরেখার উপর যেহেতু এই বিন্দুটা আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা এই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করবে, সেটাই করব আমরা। 2x - 5y + 12a = 0, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। যেহেতু a² 2at এত বিন্দুটি 1 নং সরলরেখার উপর অবস্থিত, সুতরাং সিদ্ধ করবে এটা। কি লিখবো আমরা, 2x এর জায়গায় লিখবো at² মাইনাস 5, y এর জায়গায় লিখবো 2at প্লাস 12a = 0। a কমন নিতে পারবো আমরা, a কমন নেই, কত থাকবে এখানে 2t² মাইনাস 10t, 2a কমন নিয়ে নেই, t² মাইনাস 5t প্লাস 6 = 0। 2a ধ্রুবক, যেহেতু এটা নট ইকুয়ালস টু 0, তাহলে এতটুকু ইকুয়ালস টু 0, t² মাইনাস 5t প্লাস 6 = 0। টির মান বের করব আমরা, উৎপাদকে বিশ্লেষণ করে টির মান বের করব। তো কত হবে টির মান, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে t - 3 × t - 2 হবে ইকুয়ালস টু 0। তাহলে কি পাচ্ছি আমরা, t = 3 বা t = 2। টির দুটো মান পেলাম। সরলরেখার উপরে আমাদের দুটো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। সরলরেখার উপরে এটা হচ্ছে একটা যে কোনো বিন্দু, এই বিন্দুতে টি এর মান বসিয়ে দিলে আমরা দুটো বিন্দু, টি এর যেহেতু দুটো মান আসে তাহলে দুটো বিন্দু পাবো। উত্তর লিখছি। সুতরাং সরলরেখাটির উপরে দুটি বিন্দু স্থানাঙ্ক হবে, সরলরেখাটির উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক হবে, সরলরেখাটির উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক হবে at²। টির মান যখন 3 নিচ্ছি, কমা, আচ্ছা t = 3 হলে at² 2 × t 2at, 2a টির মান কত 3, এত বা কত 9a, 6a এত। আবার t = 2 হলে, টির মান যখন 2 হবে তখন at², 2at বা 4a, 4a। এই দুটো অ্যান্সার, দুটো বিন্দু, এটা একটা আর হচ্ছে এটা একটা, 9a, 6a এবং 4a, 4a।